হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষার মৌসুমই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত সময়। আমরা আজকে চলে আসছি কিশোরগঞ্জ নিকলি হাওর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলুন আমরা আজকে শুরু করি আমাদের নিকলি হাওর ভ্রমণের যাত্রা। প্রথমে আমরা নৌকা পার হয়ে একটি অটো নিয়ে চলে আসছি যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড, অনন্যা সুপার সার্ভিস। তারপর আমরা টিকিট কেটে বাসে উঠে পড়েছি। তারপরে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে। ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে প্রায় সময় লেগেছে 4 ঘন্টা। আমাদের বাস ভাড়া নিয়েছিল 350 টাকা জনপ্রতি। আমরা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে এসে নেমেছি। এরপরে আমরা এখান থেকে সিএনজি ভাড়া করছি। আমাদের সিএনজি রিজার্ভ ভাড়া নিয়েছে 400 টাকা। এখান থেকে আপনারা লোকালভাবেও যেতে পারবেন। তবে যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই নিকলি হাওর বেড়িবাঁধের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো আমরা চলে আসছি নিকলি হাওর বেড়িবাঁধ। এখানে আসার পরে দেখি অনেক সারি বাঁধা বোট রয়েছে, ছোটো বড়ো বিভিন্ন প্রকারের বোট। খুবই ভালো লাগছিল দেখে। তো আমরা উপভোগ করছিলাম। কিছুক্ষণ এখানে আমরা দাঁড়ালাম, দেখলাম কিভাবে নৌকা ভাড়া করতে হয়। তো যাই হোক, তারপর আমরা একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসছি। এখান থেকে আমরা খাবার পার্সেল করে নিয়ে যাব। তো আমরা খাবার কী খাবার নেব সেটা অর্ডার করে দিয়েছি এবং আমাদের খাবার পার্সেল হচ্ছিল। আমরা এখান থেকে একটু ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিলাম। তো তারপরে তো আমরা নৌকা ঘাটে চলে আসছি। আর এখানে এসে একটি নৌকার মালিকের সাথে আমরা কথা বলছিলাম। অবশ্যই আপনারা এখানে এসে নৌকা ভালোভাবে দাম দর করে নেবেন, কারণ ওরা অনেক টাকা ভাড়া চায়। তবে ছুটির দিন বাদে আসলে একটু কম প্রাইজেই নিতে পারবেন। আর এই নৌকাটা আমরা পছন্দ করেছি। নৌকাটা অন্যান্য নৌকা থেকে বেশ বড় ছিল। আমরা মানুষ 4 জন ছিলাম, আমাদের জন্য বেশ বড়ই ছিল। বাট আমার কাছে এটাই ভালো লেগেছিল, তাই এই নৌকাটাই আমরা নিয়েছি। এরপর আমরা ছাদের উপরে বসে খাবার খাচ্ছিলাম। আমরা নিয়েছিলাম গরুর গোস্ত, চিংড়ি মাছ ভুনা এবং আলু ভর্তা। এখানকার খাবারটা কিন্তু অনেক ভালো ছিল, খুবই স্বাদ হয়েছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমরা প্রথমেই এখান থেকে সাতের চর যাব, সেখানে গিয়ে গোসল করব। তো আমরা সেখানে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে হাওরের মাঝখানে কি সুন্দর দ্বীপ রয়েছে। হাওরের মাঝখানে এই বাড়িঘরগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে তো আমরা চলে যাচ্ছি সাতের চর। আর এখানে সবাই গোসল করছিল, আমরাও কিছুক্ষণ এখানে গোসল করে নিলাম। তারপরে এখানে ছোট ছোট নৌকায় করে বিভিন্ন প্রকারের খাবার আসছিলো। এখান থেকেও আমরা ঝালমুড়ি কিছু কিনে খেয়েছি। তারপরে তো আমরা আবার চলে যাচ্ছিলাম মিঠামইনের উদ্দেশ্যে। মিঠামইন ঘাটে আমরা চলে আসছি। মিঠামইন ঘাটে কত সুন্দর লাগছে দেখুন। এখানে অনেক সারি সারি বোট বেঁধে রাখা আছে, ছোট বড় বিভিন্ন সাইজের বোট রয়েছে। তো আমরা যে বোটটা ভাড়া করেছিলাম সারা দিনের জন্য, সেই বোটটা কিন্তু আমাদের 2000 টাকা ভাড়া নিয়েছে। তো এখানে আসার পরে কিন্তু অনেক গরম ছিল আর অনেক রোদ ছিল, তাই আমরা লেবুর শরবত খেয়েছি। তারপর আমরা ছোট্ট একটা অটো ভাড়া করেছি, জনপ্রতি 20 টাকা ভাড়া, সেই 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে। তো 0 পয়েন্ট যাওয়ার আগে এখান থেকে কিছু দূর আগালেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি রয়েছে। তো আমরা সেখানেই প্রথমে যাব। এই তো দেখুন, আমরা চলে এসেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে। আর ওনার বাড়ির মধ্যেই রয়েছে একটি মসজিদ, খুবই সুন্দর ছিল। এখানে অনেক মানুষ আসে প্রতিদিন ঘোরার জন্য, দেখার জন্য। অনেকে তো এখন এখানে থাকেন না। এই হচ্ছে রাষ্ট্রপতির ছবি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং ওনার পাশেই রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। মানুষ এখানে ছবি তুলে ভিডিও করে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘোরা শেষ করে চলে আসছি সেই 0 পয়েন্ট। এটি দেখুন 0 পয়েন্ট, খুবই সুন্দর। তো এখানে আসার পরে আমার মেয়ে ওর মামার সাথে ঘোড়ায় চড়ছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। খুবই ভালো লাগছিল। এখানে 3টি রাস্তা রয়েছে, বিশাল আকৃতির 3টি রাস্তা 3 দিকে গিয়েছে। একটা হচ্ছে অষ্টগ্রাম, মিঠামইন, আর একটা হচ্ছে ইটনা। তো এটি খুবই সুন্দর আলপনা করা ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। যাই হোক, এরপর আমরা ঘোরা শেষ করে আবার একটি অটো নিয়েছি। আর অটোতে বসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খেতে খেতে আমরা আবার চলে আসছি সেই মিঠামইন ঘাটে। এখানেই আমাদের বোটটি রাখা ছিল, কারণ আমরা সারাদিনের জন্য রিজার্ভ নিয়েছিলাম তাই। তো যাই হোক, তারপরে তো আমরা বোটে উঠে পড়েছি।
আমরা এখন আবার চলে যাব সেই নিকলি হাওর বেড়িবাঁধ ঘাটে। তো আমরা এই তো চলে আসছি নিকলি হাওর বেড়িবাঁধ ঘাটে। তো আমরা এখান থেকে আবার একটি অটো রিজার্ভ নিয়ে চলে যাব কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড। সেখান থেকেই আমরা অনন্যা সুপার সার্ভিসে করে চলে যাব যাত্রাবাড়ি। তো এটাই ছিল আমাদের একদিনের নিকলি হাওর ভ্রমণ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের একদিনের ভ্রমণ। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।